কেন আপনি লাইফে অনেক কিছু করতে চেয়েও কিছু করতে পারেন না জানেন? একটা অদ্ভুত ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটে। তা আমরা প্রতিদিন কিছু না কিছু করার পরিকল্পনা করি। কাল সকাল ৬টায় উঠে হাঁটতে যাব, আগামী সপ্তাহ থেকে জিম করব, একটা ব্যবসা শুরু করব, এবার আর দেরি করব না, কাল থেকে সিরিয়াসলি পড়াশোনা করব। কতবার এমন পরিকল্পনা করেছেন আর কতবার তা বাস্তবে রূপ নিয়েছে? একদিন, দুদিন, তারপর কি করেছেন? কি যে করবেন ভেবেছিলেন সেটাও ভুলে গেছেন। মজার ব্যাপার হলো, এই পরিকল্পনা করার সময় আমরা মনে করি এইবার লাইফটা ঠিক করে ফেলবো, যেন কাজটা অর্ধেক শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে কাজটা তো শুরুই হয় নাই। এটাই হলো মেন্টাল মাস্টারবেশন। এই শব্দটা শুনে চমকে উঠলেন? ওঠা স্বাভাবিক, কারণ এটা সত্যি। কেন আমরা শুধু পরিকল্পনায় আটকে যাই? আমাদের মস্তিষ্ক আমাদের সঙ্গ দিতেও জানে, ধোঁকা দিতেও জানে। যখন আমরা কোনো কিছু করার পরিকল্পনা করি, তখন মস্তিষ্ক আমাদের ডোপামিন দেয়। মনে হয় কাজটা যেন হয়েই গেছে, আর এই মিথ্যা আত্মতৃপ্তিতেই আমরা পড়ে থাকি। পরিকল্পনা করা ভালো, কিন্তু সেটা যদি শুধু কাগজে কলমে বা চিন্তার জগতে থাকে, তাহলে সেটার কোনোই মূল্য নেই। আপনার ব্যর্থতার মোটা দাগে 4টি কারণ থাকে। 1টি, কাল থেকে করব মানসিকতা। আজকে একটু রেস্ট করি, কাল থেকে সব ঠিকঠাক করব। এই কাল কখনো আসে না। আমরা ভাবি আজ একটু দেরি হলে কিছু হবে না, কিন্তু একদিন দেরি হয়, তারপর আরও একদিন দেরি হয়, এই করে মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু শুরু আর হয় না। 2, পারফেক্ট টাইমিং খোঁজা। সব কিছু একদম ঠিকঠাক হলেই শুরু করব। বাস্তবে পারফেক্ট সময় বলে কিছুই নেই। যারা সব ঠিকঠাক হওয়ার অপেক্ষায় থাকে, তারা কোনো দিন শুরু করতেই পারে না। 3, আইডিয়া শেয়ার করার সুখানুভূতি। আমি একটা বিজনেস শুরু করব। আপনার বন্ধুদের বললেন, তারা বাহবা দিল, দারুণ আইডিয়া, আমাকে একটা জব দিস। এই বাহবাই আপনাকে মনে করিয়ে দেয় আপনি সফল হওয়ার পথে, অথচ বাস্তবে একটা ধাপও এগোননি। 4 নম্বর, পরিকল্পনার ফাঁদে পড়া। প্রথমে ভালোভাবে রিসার্চ করি, তারপর শুরু করব। ঠিক আছে, রিসার্চ করুন, কিন্তু সেটা যদি এত লম্বা হয় যে কাজটাই আর শুরু করা হয় না, তাহলে এই রিসার্চের মূল্য কতটুকু? এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি আসলেই কাজ শুরু করতে চান, নাকি শুধু ভাবতে ভালোবাসেন? সত্যি বলতে, আপনি যেদিন সত্যিকার অর্থে কিছু করার সিদ্ধান্ত নেবেন, সেদিনই কাজ শুরু করবেন। পরিকল্পনা চোরাবালিতে আটকে থাকবেন না, ছোট্ট হলেও একটা পদক্ষেপ নিন আজই, কারণ আগামীকাল শুরু করব এটা একটা মিথ্যা কথা। আর এই মিথ্যের পিছনে ছুটতে ছুটতে যেন পুরো জীবনটাই না কেটে যায়। সো লেটস টেক অ্যাকশন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।